শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানল মধ্যমগ্রামের নিগৃহীতা কিশোরী। শরীরের ৭০% পুড়ে গিয়েছিল। এক সপ্তাহ ধরে চলছিল জমে মানুষে টানাটানি। আত্মহত্যার চেষ্টা করেও শেষ মুহূর্তে ছিল বাঁচার প্রবল আকুতি। চেয়েছিল দোষীদের চরম শাস্তি, কিন্তু তার আগেই নিভে গেল জীবনদীপ। এদিনও কিশোরীর পরিবারের অভিযোগ, এসএসকেএমের বার্ন ওয়ার্ডে শয্যার বন্দোবস্ত হলেও স্থানান্তরে বাধা দেয় আরজি কর্তৃপক্ষ। তাদের দাবি, পুড়ে যাওয়ার সঠিক চিকিৎসাও হয়নি এখানে। গত 25শে অক্টোবর মধ্যমগ্রামের বাসিন্দা ওই কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। থানায় অভিযোগ জানিয়ে ফেরার সময় সেই দুষ্কৃতীরাই ফের তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত ছোট্টু সহ 6 জনকে। পরিবারের অভিযোগ, তারপর থেকে ছোট্টুর সাগরেদরা মামলা তুলে নিতে বলে চাপ দিতে থাকে। ঘটনার পর মধ্যমগ্রাম ছেড়ে এয়ারপোর্ট থানা এলাকায় বাড়ি ভাড়া নেয় কিশোরীর পরিবার। অভিযোগ, বাড়িওয়ালার ছেলে রতন এবং তার মাস্তুতো ভাই মিন্টাও তাদের মামলা তুলে নেওয়ার জন্য ক্রমাগত চাপ দিতে থাকে। কিশোরীকে কটূক্তি করা হয় বলেও দাবি পরিবারের। এরপর 23শে ডিসেম্বর রাতে বাড়িতেই গায়ে আগুন দেয় ওই কিশোরী। লিখিত অভিযোগের ভিত্তিতে রতন এবং মিন্টাকে গ্রেফতার করে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় কিশোরীকে ভর্তি করা হয় আরজিকর হাসপাতালে, কিন্তু পরিবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে। প্রতিবাদে সোমবার রাজ্যপালকে স্মারকলিপি দেয় বামেরা। বামেদের মিছিলে যোগ দেন বিদ্বজ্জনেরাও, কিন্তু যার জন্য এত কিছু সেই আজ নেই। দোষীদের চরম শাস্তির দাবি জানিয়েছে শোকার্ত পরিবার। রানওয়ে নয়, রাস্তায় বিমান। সকাল তখন 9:30। মধ্যপ্রদেশের বেতুলায় 69 নম্বর জাতীয় সড়কে অন্যান্য দিনের মতোই চূড়ান্ত ব্যস্ততা। হঠাৎ প্রচণ্ড শব্দ। উপরের দিকে তাকিয়ে পথচারীদের চক্ষু ছানা ভরা। আকাশ থেকে রাস্তার দিকে নেমে আসছে একটি ছোট বিমান। খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ। ততক্ষণে রাস্তায় অবতরণ করেছে সেসনা বিমানটি। আধ ঘন্টার জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে যানবাহন অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হয়। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, 2 আসন বিশিষ্ট এই বেসরকারি সেসনা বিমানটি এক শিল্পপতির। এদিন সকালে আকাশে উড়েছিলেন তিনি। জোরালো হাওয়ার দাপটেই বিমানটি রাস্তায় জরুরি অবতরণ করে বলে প্রাথমিক অনুমান। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে সুচিত্রা সেনকে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় ইতিবাচক সাড়া মিলেছে। মঙ্গলবার মহানায়িকার মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, সুচিত্রা সেনের শারীরিক অবস্থা স্থিতিশীল, হৃদস্পন্দন এবং রক্তচাপ স্বাভাবিক এবং সন্তোষজনক। শ্বাসকষ্ট অনেকটাই কমেছে। তাকে স্বাভাবিক খাবারই দেওয়া হচ্ছে। সর্বক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সুচিত্রা সেনকে আপাতত আইটিইউ থেকে সরানো হচ্ছে না। বুধবার ফের তার শারীরিক পরীক্ষা করা হবে, তারপরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্টের জন্য কিংবদন্তি অভিনেত্রীকে 24শে ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রবিবার রাতে জেনারেল বেড থেকে আইটিইউতে স্থানান্তরিত করা হয় সুচিত্রা সেনকে। তার চোখের ছানির অপারেশনও বাতিল করা হয়। বেলা তখন 12:15। নিজের ঘরে কাজে ব্যস্ত মুখ্যমন্ত্রী। আচমকাই ঘরের জানালা দিয়ে চোখে পড়ল একটু দূরেই কোথা থেকে কুণ্ডলি পাকিয়ে উঠছে কালো ধোঁয়া। সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর ফোন দমকল মন্ত্রীকে। নবান্ন থেকে 1 কিলোমিটার দূরে ফরশোর রোডে ফোর্ট উইলিয়াম জুট মিলে আজ বেলা 12টা নাগাদ আগুন লেগে যায়। কর্মীদের দাবি, মেশিন অয়েলের ট্যাঙ্কে প্রথমে আগুন লাগে। প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে কারখানা জুড়ে। ছড়ায় আতঙ্ক। ওদিকে ততক্ষণে মুখ্যমন্ত্রীর ফোন পৌঁছে গিয়েছে দমকল মন্ত্রীর কাছে। চূড়ান্ত তৎপরতার সঙ্গে কলকাতা ও হাওড়া থেকে দফায় দফায় ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের 16টি ইঞ্জিন। পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দল। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান দমকল মন্ত্রী জাভেদ খান, কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়, দমকলের ডিজি, এডিজি, হাওড়ার মেয়র। ঘণ্টা দুয়েকের চেষ্টায় দুপুর 2টো নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।